এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহান নবী মহামানব হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আর কোনো পয়গাম্বার নবী অবশ্যই এই পৃথিবীতে আগমন করেন নাই, এখনো নেই, ভবিষ্যতেও নবী আসার কোনো সম্ভাবনা আছে নাকি? নাই। আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমি নিজেও খুশি। এত সুন্দর একটা বরকত মাহফিল। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اذا مررت رياض الجنه فرضوا قال ما رياض الجنه قال هلاك الذكر। নবীজি বলছেন, তোমরা যখন জান্নাতে রিয়াজুল জান্নাতের আশেপাশে চলাফেরা করো, ফারতাও, সেখানে গোড়া গোড়া বাদ দিয়ে বসে যাও। قال ما রিয়াজুল জান্নাহ, সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রিয়াজুল জান্নাতটা কি? নবীজি বললেন, قال النبي صلى الله عليه وسلم, নবী বললেন, হিলাকুল যিকির, যেখানে কোরআনুল হাকিম থেকে আলোচনা করা হয়, আমার রাসূলের জীবন সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন সেমিনারে ইসলামী আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেটা হলো রিয়াজুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আপনি বিশ্বাস হয়? আমার তো মনে হয় জান্নাতের মধ্যে কোনো গন্ডগোল আছে? এখানে কি গন্ডগোল আছে? এখানেও গন্ডগোল। তাহলে আল্লাহর রাসূল যে বলছেন একটা রিয়াজুল জান্নাহ, বিশেষ হয়। দেখবেন বাইরে আমার বন্ধুগণ বসুন বসুন, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, বসে না দাঁড়িয়ে থেকে চানাচুর চাবায়, দুষ্টামি করে না? কিন্তু দেখেন রহমতের জায়গা, আল্লাহ রসুলের কথা কিভাবে বাস্তব সত্য হয়। একজনও হট্টগোল নাই, কেউ চানাচুরও খায় না, দাঁড়িয়ে চিল্লাচাল্লি করে না, সব বসে যায়। তাহলে এই জান্নাতের মানুষ কেন আসে? লাভ কি? লাভ আছে না? নবীজি বলছেন যে বুখারী শরীফে লেখা আছে, যখন এরকম কোরআনের মাহফিল হয়, জমিনে যখন কোরআনের মাহফিল হয়, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে মাহফিলের চতুর্দিকে দণ্ডায়মান হয়ে যায়। এবার এই ফেরেশতারা মাহফিলের চতুর্দিক ঘিরে রেখে একদম করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে চলে যান। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তোমরা কেন এখানে এসছো? কি খবর নিয়ে এসছো? সহিহ বুখারী শরীফে লেখা আছে, আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, জমিনে কি খবর নিয়ে এসছো? তোমরা কেন এসছো? এবারে ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন ঐতিহ্যবাহী রামসার গাতি মাদ্রাসার উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তারা এসে বসে গেছে। তারা তোমার কোরআনের কথা শোনে, তাসবিহ তাহলিল করে, তোমার নামে জিকির করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার কোরআনের বাণী শোনে, আমার কোরআনের তাফসীর শোনে, আমার রাসূলের হাদিসের ব্যাখ্যা তারা শোনে। কেন তারা শোনে? আমাকে কি তারা কখনো দেখেছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার কুদরত কসম দিয়ে বলি, না না না, তোমার বান্দারা একদিনের জন্য তোমাকে দেখেন নাই। এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে আমার কোরআনের আলোচনা করে, আমার কোরআন আলোচনা শোনে, আমার রাসূলের হাদিস তারা শোনে। কেন তারা শোনে? যদি আমার বান্দারা আমাকে দেখতো, বান্দাদের অবস্থা কেমন হইতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি, তোমার বান্দারা যদি একবারের জন্য তোমাকে দেখতো, তাহলে এই দেখা অবস্থায় তারা চোখটা তারা বন্ধ করতো না, সব সময় তোমার দিকে তাকিয়ে থেকে থেকে তারা সময় পার করত, চোখের মটক তারা ফেলতো না, সব সময়ের জন্য তোমাকে দেখতো। তোমাকে দেখলেই তাদের চোখ শীতল, তোমাকে দেখলেই তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। এই জন্য তারা সব সময় দুনিয়ার যাবতীয় কাজকর্ম ফেলে তোমাকে তারা দেখতো। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কেন মাহফিল আসে, তারা কি চায়? এবার ফেরেশতা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা যখন জান্নাতের আলোচনা শোনে, ওই জান্নাত খান পাওয়ার জন্য তারা খুবই ব্যাকুল, তারা খুবই আকাঙ্ক্ষা নিয়ে তারা বসে থাকে, তোমার জান্নাত তারা পেতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা আমার জান্নাত পেতে চায়, জান্নাতের আকাঙ্ক্ষা করে, তারা কি কখনো
আমার জান্নাত খানা তারা কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলি, না না, তোমার বান্দারা তোমার জান্নাত খানা কখনো তারা দেখেন নাই। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা না দেখেই জান্নাতের জন্য তারা পাগল। যদি তারা আমার এই জান্নাত খানা দেখতো, আমার বান্দাদের অবস্থা কেমন হয়ে যেত। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দারা যদি তোমার জান্নাত খানা দেখতো, এই দেখা অবস্থায় তারা সব সময় ওই জান্নাতের জন্য তারা ব্যতিব্যস্ত থাকতো, পাগল হয়ে যেত, খাওয়া দাওয়া এমনকি দুনিয়ার যাবতীয় কাজ ত্যাগ করে জান্নাতের আশায় তারা এরকম তারা বেহুশ হয়ে পড়ে থাকতো। এবার আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তাহলে তাহলে আমার বান্দারা কাঁদে কেন? এই মাহফিলে বসে কাঁদে কেন? তাদের দুঃখ কি? কোন কারণে তারা কাঁদে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আলিম যখন জাহান্নামের ভয়ানক কথা বলে, এই কথা সহ্য করতে না পেরে রক্ত মাংস শরীর ৩,৫০০ বছর জাহান্নামের আগুনকে তুমি উত্তপ্ত করেছো, এই শরীর রক্ত মাখা শরীর, এই গোস্তের টুকরা শরীর কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? এই ভয়েই তারা জাহান্নামের জন্য বাঁচার জন্য তারা কাঁদে। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আপনি সবগুলো মাফ করে দিলেন। এই যে অমুক 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 কিছু কিছু লোক, এরা তো তোমার এই কোরআন শুনতে আসে নাই, তারা হাদিস শুনতে আসে নাই, জিকির আজকারও করে নাই, তারা দুই একজন লোককে দরকার মনে করে উঠা নেওয়ার জন্য তারা এখানে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো ফেরেশতারা, আমার বান্দারা যখন জান্নাতের মধ্যে এসে বসে যায় তারা কখনো হতভাগ্য হয় না। আমার ভাইরা, আপনারা ঘোরাফেরা করতেছেন, যদি জান্নাতের বরকত বুঝতেন, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না। থাকবে নাকি? আল্লাহ রাসূল বলেছেন থাকবে, থাকবে। জান্নাতীদের দুঃখ একটাই, তারা আফসোস করবে, রব্বুল আলামিন আরে কি সর্বনাশ করলাম, বাজে চাষটলে চা খেয়ে গল্প করে ঘন্টায় কাটা দিতাম, ওই টাইমটা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতাম, যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, ভালো ভালো কথা যদি বলতাম, আরো বেশি নেকি হয়তো, জান্নাত খানা আরো উচ্চঙ্গ সিট আমার জন্য বরাদ্দ হয়ে যেত। তারও আফসোস করবে। এই জন্য এই জান্নাত খানা পেতে গেলে এই জান্নাত বান্দা পাবে। এই জন্য বান্দা যেন জান্নাত পায়, এই জন্য আল্লাহ পাক বান্দাকে একা একা ছেড়ে দেন নাই, বান্দাও পাঠাইছেন, সাথে সাথে নেতাও পাঠাইছেন, অসংখ্য নবী আলাইহিস সালামকে পাঠিয়ে মানুষদেরকে সতর্ক করার জন্য, হ্যাঁ, তার জন্য জান্নাতি হয়, তার জন্য পাপাচার না করে, অশ্লীলতা না করে, সেই জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন যেন একটা মানুষও বলতে না পারে আল্লাহ তোমাকে চিনতাম না, তোমাকে জানতাম না। এই জন্য সকল নবীকে পাঠিয়েছেন এই মিটগাইড দেওয়ার জন্য। সেই নবীরা দাওয়াত দিয়েছেন, এক একটা নবী এক একটা দাওয়াত দিয়েছেন। মূল দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথার কি লোক কম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে অত্যন্ত স্নেহ করি। এই জন্য একটা পশু দেখবেন, যদি আলগা রাখেন মানুষের ধান খাবে, ফসল নষ্ট করবে না। কিন্তু মানুষও তো অন্যায় করে না? কিন্তু মানুষকে কি দড়িতে বাঁধে কেউ? মানুষকে কেন দড়িতে বাঁধে না? মানুষকে বাঁধা হয়, মানুষ অন্যায় করে, কিন্তু মানুষকে বাঁধে কি দিয়া? মানুষকে বাঁধে কি দিয়া? মানুষকে বাঁধে আল্লাহর নিয়ামতের কিছু কালিমা দিয়া। সেটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই যে একটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, খবরদার তোমরা এই কথা বলো না দিয়ার জন্য গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। আকাশ জমিন লোহ কলম একা একা হয় নাই, এর একটা মালিক আছে, আছে না? মালিক অবশ্যই আছে। তো সেই নবীরা আল্লাহ পাকের কথাগুলি বান্দার সামনে আলোচনা করে বান্দাকে সতর্ক করেছেন যে একটা মানুষ যেন মুরতাদ না হয়, কাফের না হয়। এই দাওয়াত দিতে গিয়ে নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, মারপিট করেছে, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, জমিন থেকে উৎখাত করে দিয়েছে তারা আল্লাহর কথা বলার কারণে। কিন্তু তারপরেও আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা
সম্মুখীন করেছেন, কোন নবী পরীক্ষা ছাড়া আসে নাই। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে পরীক্ষাও নিয়েছেন। যেমন এখানে কোরআন কারিমে আসছে, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাসিবান নাস, মানুষ কি মনে করে যে তাদেরকে এমনি তারা, মানুষ কি মনে করে যে হাসিবান নাস আইতুরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ একজন আছে, পরকাল আছে, এতটুকু বিশ্বাস করলে কি সে বেঁচে যাবে? তার পরীক্ষা না হবে না? আমি মনে করি আল্লাহ একজন আছে, আল্লাহ আছে ঠিক, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজ বলে হজ করি না, হালাল রুজি রোজগার আমি করি না, হালাল পথে থাকি না, আমি হালাল পথে যাই না, তাহলে কি আমার এই ইমান বিশ্বাস আমার বিশ্বাসের কাজ হবে? তাই আল্লাহ বলছে তোমরা কি মনে করো যে আমি ইমান এনেছি এ কথা বলেই কি তোমরা পার পেয়ে যাবে? লা ইয়াফতানুন, আল্লাহ পাক কি তোমাদের পরীক্ষা করবেন না? অবশ্যই পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল কাযিবিন, তোমাদের পূর্বে যতগুলা মানুষ এসেছেন তাদের মধ্যে নবী এবং নবীর উম্মতগণ সকলকেই আমি পরীক্ষার সম্মুখীন করেছিলাম। সুতরাং তোমাদেরকে পরীক্ষা দেই, তোমাদের মঞ্জিলে মুকসিদ যেতে হবে, পরীক্ষা ছাড়া। আসসালামু আলাইকুম। কেউ সুপার সবাই আসেন, পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবে না। পরীক্ষা দিতে হয়েছে সকল নবীকে। এবার আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, কিন্তু তোমরা যারা দুষ্কর্ম করো, পাপাচারে লিপ্ত থাকো, তোমরা কি মনে করো যে তোমরা আমার এই জমিন থেকে, আমার এলাকা থেকে অন্য জায়গায় তোমার লুকাবা? কোথাও পাবা না। পারবা? লুকানোর জায়গা আছে? লুকানোর জায়গা নেই। কই বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে গিরি, যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটাই সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরিতে পারবেন? আপনি রূপ ধরে রাখতে পারবেন? নির্দিষ্ট সময় আসলেই ও আপন গতিতে চলে যাবে। এবার আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকাল্লাহ, যে ব্যক্তি মনে করে আল্লাহর সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে, ফাইন্না আজালাল্লাহ, সেজন্য পেরেশানি না হয়, হতাশাগ্রস্ত না হয়, ওয়াহুয়া সামিউল আলিম, আল্লাহ সকল কিছু শোনেন এবং জানেন। বাস এই দাওয়াত দিতে গিয়া নবীরাও পরীক্ষার সময় হয়েছিলেন, আল্লাহ পাক তাদের পরীক্ষা করেছিলেন। যেমন এখানে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা একটু টান দেন। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম মাঠে ময়দানে তিনি তার উটগুলি বর্তিগুলো চারণভূমিতে ছেড়ে দিয়ে তিনি টানা রোদের মধ্যে, দুপুর রোদের মধ্যে নামাজ পড়েন। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা দেখো আমার পাগলি আইয়ুব আলাইহিস সালাম কত ভদ্র, কত শালীনতা, কত আল্লাহ প্রেমিক, আল্লাহর সাথে তার কত কানেকশন, যে একটু ভিতরে অথবা পাহাড়ের গুহায় অথবা গাছের নিচে নামাজ পড়তে পারতো। এইরকম প্রচন্ড রোদের মধ্যে ঘেমে যাচ্ছে, আমাকে সিজদা করে আমাকে ধন্য করছে। হ্যাঁ, ফেরেশতারা বলছে রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম ছিল তোমার বিশিষ্ট বান্দা, তাকে তো তুমি অভাব দাও নাই, অসংখ্য স্ত্রী দিয়েছো, অসংখ্য গোলাম দিয়েছো, বাদী দিয়েছো, অনেকগুলা সন্তানের দিয়েছো, হাজার হাজার উট ছাগল, হাজার হাজার বিঘা জমি, ফসল, খেজুর, বিভিন্ন রকমের বাগিচা তাকে অভাব মুক্ত করেছো, সে তো ইবাদত করবেই। আল্লাহ পাক চিন্তা করলেন ফেরেশতার সাথে তো তর্ক করা আল্লাহর সাথে না। আল্লাহ পাক দেখাবেন যুক্তি। কি যুক্তি? হঠাৎ করে আল্লাহর নবী পয়গাম্বার মাথায় একটা ফোড়া উঠে গেল। এই ফোড়াটা পেকে সারা শরীরে কষ লেগে ঘা দিয়ে শরীরটা একেবারে পছন ধরে গেল। বন্দের চোটে তার গ্রামের লোকরা বলছে, তার ভাইদের বলছে যে একে তাড়াতাড়ি সরাও,
নইলে কিন্তু এই গ্রামে ভাইরাসে সবাই মারা যাবে। কি করবে? তাকে ধরে নিয়ে একটা বাগানে অথবা একটা গাছের নিচে তাকে রেখে আসলো। সেখানে পয়গম্বর থাকে, যতগুলা স্ত্রী ছিল সব তাকে রেখে চলে গেল, একা। বাদীগুলো চলে গেল, চাকরগুলা রাখালগুলো সব চলে গেল, কেউ নাই। সুসময়ের বন্ধু সকলই হয়, অসময়ের কেউ নাই, আছে না কথা? সবাই যখন চলে গেল, এবার পোকা খেতে খেতে তার শরীরে কিছু নাই। 18টা বছর এই পোকা শরীর খাইতে খেতে শুধু হাড় ছাড়া আর কিচ্ছু নাই। 18 বছর পার পোকা যখন তার শরীরে কোনো বস্তু খুঁজে পায় না, শুধু ভালো আছে জিহ্বাটা। এই জিহ্বাটা যখন কামড় মেরেছে, আঘাত করেছে, তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আল্লাহর কাছে, রহিমিন, আয় আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি অসুস্থ, আর তুমি হলো দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এখানে তিনি বলেন নাই আল্লাহ আমাকে ভালো করে দাও, রোগ মুক্তি করে, এত কথা তিনি বললেন না। তিনি বললেন আল্লাহ আমি তো অসুস্থ, আর তুমি আরহামুর রহিমিন, তুমি দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। ওই যে ঈদের দিনে, ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিনে একটা অন্ধ ব্যক্তি রাস্তা বলতেছে, ভাই সকল, আজকে তো ঈদের দিন আর আমি অন্ধ, ওই অন্ধ কি টাকা চাওয়া লাগবে? বলেন টাকা চাওয়া লাগবে? অন্ধ কিন্তু টাকা চাওয়া লাগবে না, মানুষ বুঝতে দয়া করবে যে আমরা তো আমাদের চোখ আছে সব দেখতেছি, কিন্তু লোকটা অন্ধ, 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা শুধু মারে না, মারে। এবার আইয়ুব আলাইহিস সালাম বাস দোয়া তো করলেন, এই দোয়া জমিনের কেউ শুনলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কানে বেজে উঠল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা মা বিহি মিন দুররে। আল্লাহ পাক বললেন, আমি আমার পয়গম্বর আইয়ুবের সকল দুঃখ দুর্দশা আমি নিমেষে দূর করে দিলাম। ফেরেশতাকে পাঠালেন, কিতাবে এসেছে, অন্য কিতাবে এসেছে, ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনে এসে একটু পা দিয়ে আঘাত করলেন, বিশাল একটা জলাশয় হয়ে গেল। এই জলাশয়ের ভিতরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে একটু গোসল করালেন, সঙ্গে সঙ্গে শরীর ভালো হয়ে গেল। শরীর আগের মতন 25 বছরের টান টান যুবক হয়ে গেলেন। তার স্ত্রী বিবি রাহিমা খাদ্য নিয়ে এসে দেখে স্বামী পায় না, গাছের নিচে একটা যুবক বসা। ভাইজান, আমার ধর্মের ভাই, আমার স্বামী আইয়ুবকে দেখেছেন? বলে, তোমার স্বামী কে? আমার সাহেবের নাম আইয়ুব। তোমার স্বামীটা দেখতে কেমন ছিল যৌবন বয়সে? বিবি রহিমা চিন্তা করলেন এটা হয়তো আল্লাহর কুদরতি খেলা হবে। বলছেন, ভাইজান, আমার স্বামী দেখতে আপনার মতন অবিকল, এইরকম বাবি চুল, স্বাস্থ্য সুদাম স্বাস্থ্য, চেহারা টান টান চক্ষু, মনে হয় আপনার মতো। বলে, আমি তো সেই আইয়ুব। চিন্তা করছেন? আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক সেটা অবশ্যই তাকে উদ্ধার করেন। বিপদে যত বিপদই থাক, এখানে ভেঙে পড়া যাবে না, অসবিরু, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা কথা বলি, আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে, আর একটা কথা বলি। এবার হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন না? আচ্ছা, হযরত ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম, এইরকম বিপদ কি দুনিয়ার কোন মানুষের হয়েছে? সমুদ্রে পড়তে রওনা দিয়েছেন, জাহাজ তার জাহাজের ইঞ্জিন অফ, জাহাজ কোনো দিকে যায় না, খালি ঘোরপাক খায়, মনে হয় ডুবে যাবে। জাহাজের ক্যাপ্টেন বলল যে আপনারা একটু আল্লাহর নামে একটু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আমাদের জাহাজ এই সাগরের মধ্যে, এই আটলান্টিক প্রশান্ত সাগরের মধ্যে যদি ডুবে যায়, সব যাত্রী মরে যাবে, জাহাজ সব ধ্বংস হয়ে যাবে, আপনারা দোয়া করতে থাকেন। দোয়া করা শুরু হয়ে গেল, ইসমে জালালি শুরু হয়ে গেল, কিন্তু কাজ হয় না। শেষ পর্যন্ত বললেন যে আমাদের মধ্যে কোনো পাপাচার লোক আছে কিনা আমরা একটু দেখতে চাই, এখন কার নাম ইয়া করবে। যখন কালিমার দাওয়াত দিতেছিলেন, তখন জালিমরা তাকে মেরে ফেলবে, চতুর্দিক থেকে আক্রমণ, পালাবে কোথায়? একটা পথই খোলা ছিল সাগরের দিকে, তিনি দৌড়ালেন সাগরের দিকে, যা দেখে একটা জাহাজ বিমান আছে, সেখানে টপকে উঠে পড়লেন। ওটার সাথে সাথে জাহাজটা যখন চলতে শুরু করলো, বাঁধ দরিয়ার মধ্যে জাহাজ কোনো দিকে যায় না। শেষ পর্যন্ত লটারি করে হলো, যতবার লটারি করে ইউনূস আলাইহিস সালাম নাম ওঠে। ইউনূস আলাইহিস সালাম লজ্জিত হয়ে তিনি বললেন, আপনারা আমাকে যত ভালো মনে করেন, আমি এত ভালো লোক না, অতএব আমার হাত পা বেঁধে আমাকে এই সাগরের মধ্যে আমাকে ফেলে দেন। তাই করা হলো। সাগরের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সাথে সাথে রাক্ষসী একটা মাছ তাকে গ্রাস করলো, মাছ বুঝতে পারলো না পেটের মধ্যে ঢুকলো কি। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, তিনটা অন্ধকারে পড়ে গেলেন। একদিকে রাত্রির অন্ধকার, আর একদিকে মাছের পেটের অন্ধকার, আর আগের দিকে হলো
রাত্রি অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই কয়েকটা অন্ধকারের মধ্যে যখন পড়ে গেলেন, চিন্তা করলেন আমার মাওলা ছাড়া আমার আর কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, আমাকে উদ্ধার করবে না। ওই সময় তার দিলের মধ্যে আল্লাহর কালাম বেশি জেগে উঠলো। তিনি পড়তে থাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালমা জানেন আপনারা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি পাক ও পবিত্র, আর আমি হলাম অপরাধী। আয় আল্লাহ, আমি জালেম, আমি নিজেকে জুলুম করেছি, আমাকে যদি ক্ষমা না করো অবশ্যই আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এই দোয়া যখন করতেছিলেন তিনি একথা বললেন না, হয় ওলা ইসমি, আয় আল্লাহ আমি তো তোমার পয়গম্বর, আমি তোমার দিনের কালিমার দাওয়াত দিতেছিলাম, আমাকে কেন তুমি এত বিপদে ফেললা, কেন বিপদে ফেললা? হয় ওলা ইসমি, আমি তো তোমার পয়গম্বর, কেন আমাকে এই বিপদ দিলা? এ কথা না বলে তিনি লজ্জিত হয়ে গেলেন। আয় আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপর, আমার আত্মার উপর, কাজী হ্যাঁ আমাকে ক্ষমা করুন। এই কথা বললে, আমাকে বাঁচানোর কথা বললে, আমাকে ক্ষমা করুন, আমি অপরাধী। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কানে বাইজে উঠলো, কে দুনিয়ার কেউ জানলো না, ইথারকে ওভারটেক করে আরশে আযিমে যখন ধাক্কা লাগলো, আল্লাহ পাক জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বিশিষ্ট বান্দা বিপদের সময় আমারে স্মরণ করে, আমি অবশ্যই তাকে আমি রক্ষা করব, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। আল্লাহ পাক তাকে রক্ষা করেন না, রক্ষা করলেন এইভাবে করেই। সময় কি আমার স্যার বলো মানে? আচ্ছা, এবার আল্লাহ পাক কি করলেন? মাছকে অর্ডার দিলেন, মাছ এটা আমার পয়গম্বর, আমার হাবিব, কালেমার দাওয়াত নিয়ে খেতে সারা দুনিয়ার জালিমরা আমাকে বলছে দেয়ার ইজ নো গড, আর এ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাংঘর্ষিক জালিমদের সাথে কাজী আমার দাওয়াত নিয়ে এসেছে, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। মাছ খবরদার, আমি তোর মধ্যে আমি রূহ দিয়েছি, তোর শরীরে যা কিছু আছে আমি দিয়েছি, খবরদার পয়গম্বরদের খাওয়া সকল প্রাণীর জন্য আমি হারাম করে দিয়েছি, এমনকি জাহান্নামের আগুনও তাকে পুড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক তাকে বাঁচা দিলেন। এবার দেখেন হযরত মূসা আলাইহিস সালামের একটা কথা টাচ দেই, আমি কিছু কিছু আয়াত এখানে রিপোর্ট করেছি, আয়াতগুলোতে এক জায়গায় পাওয়া যায় না, এই জন্য মনেও থাকে না। তো যা হোক, ফেরাউন ছিল, সে বলছেন আনা রব্বুকুল আলা, আমি হলাম বড় খোদা। দেখেন আচ্ছা ঠিক আছে, সে বলছে আনা রব্বুকুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ বলছেন ঠিক আছে তুই বড় খোদা, আমি তোকে দেখাচ্ছি। একদিন ফেরাউন তার রাজ দরবারে বসে আছেন মন্ত্রী পরিষদ নিয়ে, এমন সময় কোত্থেকে কয়েকজন জ্যোতিষী বট বড় ছটন পড়তেছে, যাবো না উত্তল গগনে একটা জ্যোতি, একটা গ্রহ আমি দেখতে পাচ্ছি, উজ্জ্বল গ্রহ, এর দ্বারা প্রমাণ করে বনি ইসরায়েলের মধ্যে এমন একটা শিশুর জন্ম হবে যার শক্তিতে আপনার এই সংসদ ভেঙে খান খান করে দেবে, আপনাকে হত্যা করবে। তখনই সে আইন পাশ করলো সংসদে বসে, আজ থেকে বনি ইসরায়েলের যতগুলা মহিলা নারী পুত্র সন্তান জন্ম দিবে, ভূমিষ্ঠ করাবে, সকলকে হত্যা করতে হবে। এই ফরমান যখন দিল, আল্লাহর মেহেরবানিতে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ছিলেন মায়ের পেটের ভিতরে, কষ্টের মধ্যে থেকে আল্লাহ পাক তাকে দুনিয়াতে নিয়ে আসলেন। এই দুনিয়াতে যখন মুসা আলাইহিস সালাম এসে গেলেন, তখন তিনি তাজ্জব হয়ে গেলেন, তিনি শঙ্কা বোধ করতেছেন, আহারে আমার এই সন্তান ফেরাউনের লোক লস্কর এসে মেরেই ফেলবে, যা আমি সন্তানের দুধ পান করবো না। তিনি ঐমান করতেছে, ঐমানকে দুনিয়ার কেউ জানলো না, কিন্তু আল্লাহর কাছে এটা জানা হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইজা খিফতা আলাইহি ফালকিহি ফিল ইয়াম। ও মুসার মা, আমি মুসার মায়ের প্রতি ইলহাম করলাম, আমি শেষ করে ইলহাম করলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, কিন্তু তারপরেও না দুধ পান করবো, এখনই মেরে ফেলবে, আমি এটা সহ্য করতে পারবো না, না আমি সন্তান দুধ পান মরে যায় এমনি যায়, আমি ফেরাউনের লোকের কাছে আমি দৌড়তে দেবো না। সে বলতে আল্লাহ বলছেন দুধ তুমি পান করাও। এবার দুধ পান করাইতেছে না, শেষ পর্যন্ত আল্লাহ বললেন দুধ পান করাও, তাতে যদি তোমার আকাঙ্ক্ষা না মেটে, ভয় ভীতি দূর না হয়, তাহলে ফালকিহি ফিল ইয়াম, দরিয়া নিক্ষেপ করো, দরিয়া নিক্ষেপ করো।
এবারে তিনি কি করলেন, যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা উনি মেহমান এসে গেছেন, কথা বলাবো না, সহজ বলছে তো 5 মিনিট। তো এবার কি করলেন, দরিয়াতে তিনি ভাসিয়ে দিলেন একটা ছোট্ট একটা ডিঙ্গি অথবা একটা বক্সের মধ্যে দিয়ে তিনি বলতেছেন, আরে গাঙ্গে কুমিরের ভয় আর গাঙ্গে বাঘের ভয় আর দরিয়ায় কুমিরের ভয়, আমি এখন কি করব। শেষ পর্যন্ত দরিয়াতে দিয়ে দিলেন। দরিয়ার মধ্যে যখন চলতে থাকলো, আল্লাহ পাক কিভাবে উদ্ধার করলেন এতটুকু আর বলা যাবে না। শেষ পর্যন্ত তিনি বললেন আল্লাহ বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রুদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও পয়গম্বর, ও মুসার মা, তুমি একেবারেই ভয় করো না, ভয় করো আমাকে, আমি অবশ্যই তোমার সন্তানকে উদ্ধার করবো। তুমি যেখানে রাখো না কেন, দরিয়া থেকে আমি উদ্ধার করবো। শুধু উদ্ধারই করবো না, আমি তাকে এই দেশবাসীর জন্য আমি পয়গম্বর আমি মনোনীত করেছি। সে পয়গম্বর হয়ে তোমার সন্তান, তোমার কলি আমি লালন পালন করবো। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান কিভাবে লালন পালন করে আমি আর কথা বলবো না। আমাদের প্রধান দ্বিতীয় মেহমান এসে গেছে, বেয়াদবি নেওয়া যাবে না। আদব রক্ষা করা অবশ্যই জরুরি। যা হোক, সকলের কাছে আমি আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে টানছি। আর